পরক্রিয়ায় যারা লিপ্ত তাদের ফিরে আসার উপায় কি? পরক্রিয়া থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে অন্তরের মরিচাটাকে দূর করা। কেমন উপায় মরিচা দূর করবেন? দেখেন, অবিবাহিতদের চাইতে পরক্রিয়ার বেশি করে হচ্ছে বিবাহিতরা। আমি দুইটা থিম বলে যাই আপনাদেরকে, জীবনে পরক্রিয়ার মানসিকতা আসবে না। 1 নম্বর থিম, এই চোখ দুটা, ফাল আইনা নে জেনা হুমান নাজার। নবীজি বলছেন যে এই চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা, জিহ্বার জেনা হচ্ছে খারাপ কিছু বলা। স্বামী এবং স্ত্রী এই যে আবদ্ধ হইল, স্বামী এবং স্ত্রী দুইজনের সাথে, প্রত্যেকটা স্ত্রী যদি মনে করে আমার স্বামীটা পৃথিবীর সেরা স্বামী, এর চাইতে ভালো স্বামী আর নেই, বিশ্বাস করেন আরেকজনের বউ, আরেকজনের স্বামীর দিকে কখনো তার কুনজর যাবে না, ঠিক কেনা? প্রত্যেকটা স্বামী যদি মনে করে আমার স্ত্রী যেটা আমার নসিবে ছিল এটাই আমার সেরা স্ত্রী, পৃথিবীর বুকে এর চাইতে ভালো স্ত্রী আর নাই, এটা যদি মানসিকভাবে সে সেট আপ দিতে পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামীর চোখ কখনো আরেকজনের বউয়ের দিকে পড়বে না, ঠিক কেনা? তাকান, গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? উত্তর আর দক্ষিণ মিলিয়ে। এখন কি সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বড় ভয়াবহ অবস্থা ভাই বাংলাদেশের। মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মনুষ্যত্ববোধ দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আমার মা বোনেরা আগে একটা ধমক দিলে দরজা লাগায় বসে থাকতো যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে, পরে বাইরে হমো। আর এখন আপনি ধমক দেওয়ার আগে আপনারা ধমক দিয়ে ঘুষি মেরে আবার থানায় যা বলে যৌতুকের লাগে মারছে। কথা কন ঠিক কিনা? কোনো স্ত্রী তার স্বামীকে মারতে পারে না, ঠিক কিনা? কোনো স্ত্রী তার স্বামীকে মারতে পারে না। যে স্বামীকে স্ত্রী আঘাত করে সে স্বামী জাহান্নামী, সেই স্ত্রী জাহান্নামী, সেই স্ত্রী জাহান্নামী, সেই স্ত্রী জাহান্নামী। স্বামীও মারবেন না, স্বামীকেও মারবেন না। শুনেন, 81% তালাক এটা মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা, অথচ ইসলামে এটা নিষেধ। 89% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। ভয়াবহ আকার ধারণ করছে মোবাইলের কারণে পরক্রিয়া। এটা আপনি স্বীকার করেন বা না করেন, এখনই যদি সতর্ক না হন, জামাই বউ আলাদা হয়ে যাবে, বাচ্চাটা পড়বে বিপদে, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। তালাকের পরে, পরক্রিয়ার পরে সবচেয়ে বড় বিপদে পড়ে ছোট বাচ্চাগুলো। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলেটা এত মায়া করে আপনি জন্ম দিলেন, সেই ছেলেটা রাগের বশবর্তী হয়ে আপনি এই ছেলেটাকে হুমকির মধ্যে ফেলে দিলেন। না পাচ্ছে বাপকে, না পাচ্ছে মেয়েকে, মাকে। কি হচ্ছে? ইগো সমস্যা। আমার বাপের কি কম আছে, আমার মায়ের কি কম আছে, আমার চাচার কি কম আছে, আমি কেন এর ধার ধারে বসে থাকবো, আমি আমার মতো সেটেল হয়ে যাবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। কথা কর না কেন? বৈবাহিক জীবনে কখনো পড়াশোনাকে টানবেন না। আপনি রাষ্ট্রপতি হইতে পারেন, কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রীর কাছে আপনি স্রেফ একজন স্বামী। কথা বলেন না কেন? কিছু জামাই আছে দেখবেন বাড়িতে ঢুকে দারোগার মতো আচরণ করে। পানি কই, হাত কই, অমক কই, তমক কই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে এভাবে কথা বলা এটা কাপুরুষতা। নবীজি ঘরের মধ্যে ঢুকতেছে, আম্মা জান আয়েশা পানি খাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা কি খাচ্ছ? কাল্লা নবী, পানি খাচ্ছি। আমার জন্য একটু রেখো। নবীজি জামা টামা খুলে এসে কতক্ষণ পরে বলছে, আয়েশা পানি কোথায়? কাল্লা নবী, এই যে গ্লাসে। আয়েশা কোন গ্লাসে খেয়েছো? এই গ্লাসে। মুখটা কোথায় লাগাইছো? এই জায়গায় মুখটা লাগাইছি। নবীজি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিল তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি? জামাই খায় আসরের জোহরের পর, বউ খায় মাগরিবের পর। এক প্লেটে খাবেন, ভালোবাসা বাড়িয়ে দিবে আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।